السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع حصاله صلوا عليه وآله. আজকের এই বিশাল তাফসীরুল কুরআন মাহফিল দক্ষিণ শেখেরগির লাল জীবন ইসলামী যুব কাফেলার উদ্যোগে সপ্তমবারের মতো আয়োজিত আজকের এই ইসলামিক জলসার সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথি, সম্মানিত এলাকাবাসী, পর্দার আড়ালে মা ও বোনেরা, উপস্থিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই মহতী ইসলামিক জলসায় আমার মতো একজন নালায়েক আল্লাহর গোলাম এই ইসলামিক জলসার অনুষ্ঠানের শুরুর বক্তা হিসেবে এলাকাবাসী, এলাকার তরুণ সমাজ আমাকে সুযোগ দেওয়াতে সবাইকে ধন্যবাদ।
আমি কোনো নিয়মিত আলোচক নই, আমি এই এলাকারই সন্তান। আমাকে সবাই চিনেন। সবার অনুরোধে আমি কিছু আলোচনা করার জন্য বসেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আলোচনার শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমরা এমন এক সময়ে ইসলামিক জলসার আলোচনা করেছি যখন সমগ্র পৃথিবীতে ইসলাম কাফের মুশরিকদের কাছে একটা বিভৎস ক্ষতিকারক বস্তু। কেননা এই ইসলাম যদি সমগ্র পৃথিবীতে বাস্তবায়িত হয়, থাকবে না কোনো ধর্ষণ, থাকবে না কোনো অন্যায়, থাকবে না কোনো অবিচার। যখন এই ইসলাম প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে তথা ইসলামিক দেশগুলোতে শত শত হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে ইসলাম এখনো পর্যন্ত আমাদের মধ্যে বিরাজমান। এই ইসলাম আমরা ভাগ্যক্রমে পেয়েছি, সবাই বলে আলহামদুলিল্লাহ। কিন্তু এই ইসলাম কত বড় নিয়ামত! যখন আমরা ফিলিস্তিনে জন্মগ্রহণ করতাম, যখন আমরা ইউরোপ আমেরিকায় জন্মগ্রহণ করতাম, তখন আমরা বুঝতে পারতাম ইসলাম কি। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা ভাগ্যবান, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হিসেবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা জন্মসূত্রে মুসলমান হলেও আমাদেরকে কর্মক্ষেত্রে কিভাবে একজন মুসলমান হওয়া যায়, প্রথমত এটা আমাদেরকে জানতে হবে। ইসলাম ইসলাম শব্দের আবিধানিক অর্থই হচ্ছে শান্তি। ইসলাম শব্দের পারিভাষিক অর্থ হচ্ছে আপনার হাত, আপনার কথা, আপনার চোখ, আপনার কান, আপনার চলাফেরা সবকিছুর থেকে যদি অন্য মানুষ, অন্য আল্লাহর সৃষ্টি যদি নিরাপদ থাকে, তাহলে আপনি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আবির্ভূত হওয়ার আগে অনেকগুলো ধর্ম এই পৃথিবীতে বিরাজমান ছিল। যখন ইসলাম এই দুনিয়াতে বিরাজমান হয়েছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত লাভ করার পর অন্য সব ধর্মগুলোকে আল্লাহ বিলুপ্ত করে ইসলামকে আল্লাহর মনোনীত ধর্ম হিসেবে গ্রহণ করেছেন। এখন আমরা একজন মুসলমান হিসেবে আমাদের কি করণীয়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিষেধ করেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান হতে পারো না। কিন্তু এই কথা অনুযায়ী আমরা সবাই মুসলমান। আল্লাহ কেন আমাদেরকে মুসলমান না হয়ে মৃত্যুবরণ না করার জন্য বারণ করেছেন? এটার অর্থ এই হলো, আমাদের ঈমানের পাশাপাশি আমাদের যে ইসলাম আমরা ধারণ করেছি, ইসলামের কিছু বেসিক জিনিস, বেসিক রুলস এন্ড রেগুলেশন রয়েছে, নিয়ম নীতি রয়েছে, যেগুলো আমাদেরকে মানতে হবে, মানতে অন্যদেরকে উৎসাহিত করতে হবে। এই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম কে জানো? মান আহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর পথে যারা আহ্বান করে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহাত। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে আল্লাহর রাস্তায় মানুষকে আহ্বান করে এবং সৎ কাজ করে, ভালো কাজগুলো করে।
অসৎ কাজগুলোকে নিজের থেকে দূরে রেখে আল্লাহকে ভয় করে, অসৎকে সব সময় ভয় করে। এখন দুর্ভাগ্য হলো সত্য, আমরা এখন মুসলমান পরিচয় দিই, কিন্তু আমাদের বাস্তবিক পক্ষে আমাদের শরীর, আমাদের পরিচয়, আমাদের জন্ম মুসলমান হলেও কিন্তু আমাদের কাজকর্মগুলো মুসলমানদের সাথে কোনো সম্পর্ক নাই। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন 8টা, জাহান্নাম সৃষ্টি করেছেন 7টা, কিন্তু জান্নাতে যাবে খুব গুটি কয়েক মানুষ, যেখানে ঘনবসতি থাকবে না। কিন্তু জাহান্নাম 7টা হলেও এখানে সংখ্যাটা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমগ্র মানব জাতি ধ্বংসের মধ্যে নিপতিত, সমগ্র মানব জাতি ক্ষতিগ্রস্ত, সমগ্র মানব জাতি জাহান্নামের অন্তর্ভুক্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, তবে তারা ছাড়া তারা ছাড়া আল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজগুলো করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং হকের প্রতি ওসিয়ত করেছে, হকের প্রতি অ্যাডভাইস করেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, মানুষকে ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আমরা বেশিরভাগ মানুষ ক্ষতিগ্রস্ত। এখন সেই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচতে হবে কিনা, আমাদেরকে জান্নাতে যেতে হবে কিনা, নাকি আমরা শুধু মুসলমান পরিচয় দিয়ে দিয়ে সুদ ঘুষ মদ জুয়ার ক্ষেত্রে আমরা দাবিত হয়ে এই পৃথিবী থেকে নাফরমান হিসেবে বিদায় নিয়ে নাকি জান্নাত গ্রহণ করবো, নাকি জাহান্নাম গ্রহণ করব। সবার আশা হচ্ছে জান্নাতে যাবে। একটা মানুষ, একটা মুসলমানও কি আছে আমি জান্নাতে যাব না? কিন্তু এই জান্নাতে যাওয়ার শর্ত আমাদেরকে পূরণ করতে হবে। এই জান্নাতে যাওয়ার প্রথম শর্ত হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে নামাজ কায়েম করতে হবে, আপনাকে যাকাত আদায় করতে হবে, আপনাকে সৎ কাজ করতে হবে। অসৎ কাজ করার ক্ষেত্রে বিরত থাকতে হবে, বিরত থাকার জন্য সচেষ্ট থাকতে হবে, এবং মানুষকে অসৎ কাজের ক্ষেত্রগুলো ধ্বংস করতে না পারলেও ধ্বংস করার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, কোন ব্যক্তি যদি হত্যাকারী হয়, ওই মৃত ব্যক্তি যদি ওই যিনি জুলুমের শিকার, যিনি হত্যার শিকার হয়েছে, তিনি যদি নিরপরাধ ব্যক্তি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, ওই ব্যক্তি যদি দুনিয়াতে ফাসাদ সৃষ্টিকারী না হয়,
তাহলে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কাতালান নাস জামিআ। সেজন্য সমগ্র পৃথিবীর সমস্ত মানুষকে যে খুন করে যে গুনাহ হবে, একটা নিরীহ মানুষকে খুন করার গুনাহ সেই রকম আল্লাহর। আর যদি কোনো ব্যক্তি, কোনো মানুষ যদি কোনো নিরপরাধ ব্যক্তিকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যদি বাঁচানোর জন্য সক্ষম হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন সেই ব্যক্তি যেন সমগ্র মানব জাতিকে বাঁচিয়েছে। সেই ব্যক্তি সমগ্র মানব জাতিকে বাঁচানোর জন্য যে সওয়াব হবে, সব কিছু সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ফাসাদের কথা বলছেন। ফাসাদকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যাকারীদের সাথে তুলনা করেছেন। কোন ব্যক্তি যদি, কোন সমাজে যদি কোন ব্যক্তি যদি ফাসাদ সৃষ্টির কারণে যদি কোনো একটা ঝগড়া বিবাদ হয়, তখন ওই ব্যক্তি কতলের যে পরিমাণ গুনাহ, ওই ব্যক্তি সেই গুনার অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন দুর্ভাগ্য হলো সত্য, আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। মুসলমান হতে গেলে আমার দ্বারা কি অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে? এটা কি মুসলমানের আদর্শ হতে পারে? এটা কি ইসলামের আদর্শ হতে পারে? এটা কি মুসলমানের ইমানদারের আদর্শ হতে পারে? একজন ইমানদার খারাপ কাজ করলে আল্লাহকে ভয় করবে, ভালো কাজ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, মানুষের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে, হাঁটা চলার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করার নাম হচ্ছে ঈমান। অন্তরে আল্লাহকে ধারণ করতে হবে। অন্তরে যদি আমরা ঈমান, ইসলাম, নামাজ, রোজা এগুলো যদি ধারণ করতে না পারি, তাহলে আমরা কিভাবে মুসলমান হলাম? আমরা কি মুসলমান শুধু পরিচয় দিয়ে দুনিয়া থেকে বিদায় নিব, নাকি আমল করব? আমাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। কেননা ওই নামাজের মধ্যে যখন আপনি অন্তর্ভুক্ত হবেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত বর্ষণ করবে। আপনাকে খারাপ কাজগুলো থেকে বিরত থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিরত রাখবে। এবং কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কত সুন্দর, কত সাবলীল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইন্নাস সালাত, নিশ্চয় নামাজ, তানহা, আপনাকে বিরত রাখবে, আপনাকে দূরে রাখবে, আনিল ফাহশা, খারাপ কাজ থেকে, ওয়া আনিল মুনকার, মন্দ কাজ থেকে। এখন আমাদেরকে নামাজ পড়ার পাশাপাশি নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম করা মানে কিভাবে করবো? আমরা নামাজ পড়বো, আমাদের ভাই বোনদেরকে আহ্বান করব, আমাদের পরিবারে নামাজের জন্য বলবো, আসুন নামাজ পড়ি, নামাজ কায়েম করি, নামাজ শিখবো, নামাজ প্রতিষ্ঠা করব। কেননা নামাজ দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এখন আপনি যদি না জান্নাতটা খুলতে না পারেন, ওপেন করতে না পারেন, আপনি ওখানে ঢুকবেন কিভাবে? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এখন চাবিটা যদি আপনার না থাকে, আপনি কি জান্নাতের তালা ভাঙতে পারবেন? ওইরকম শক্তি থাকবে আপনার? ওইরকম শক্তি থাকবে? সেজন্য আমাদেরকে পরিচয়, শুধু পরিচিত হয়ে মুসলমান, জন্মসূত্রে মুসলমান, এটা না হয়ে কর্মক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এই ইসলাম প্রতিষ্ঠা হওয়ার প্রয়োজন আছে কিনা? নাই। ইসলাম যেদিন এই পৃথিবীতে অবহেলিত, সেই তখন থেকে মানবতা অবহেলিত। আমাদের ভাই এবং বোনেরা সমগ্র পৃথিবীতে নির্যাতিত হচ্ছে,
সমগ্র পৃথিবীতে ইসলামের কথা বলতে গিয়ে, সমগ্র পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নানা রকম ভাবে অপবাদের শিকার হচ্ছে কি হচ্ছে না? এই ইসলাম যখন আপনি প্রতিষ্ঠা করবেন তখন আপনি নিরাপদ, আপনি দুনিয়াতেও নিরাপদ, আপনি আখিরাতেও নিরাপদ। আমাদেরকে মুমিন হতে হবে। এই মুমিন এবং আল্লাহ আর দুনিয়া ও সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার, কাফেরদের জন্য জান্নাত। এই দুনিয়া কিছুদিন আগেও যারা ইসলামের প্রতি মনোযোগী ছিল, ইসলামের প্রতি আকৃষ্ট ছিল, তাদের জন্য কারাগার ছিল কিনা? তরুণ সমাজের, ছাত্র সমাজের একনিষ্ঠ প্রচেষ্টায় আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে ইসলামের কথাগুলো আজকে সারা বাংলাদেশে সাবলীলভাবে, স্বাধীনভাবে এখন বলতে পারছে। আমি সেই সকল শহীদদেরকে স্মরণ করব যাদের রক্তের বিনিময়ে এই ইসলাম, যাদের রক্তের বিনিময়ে এই ইসলাম আমরা বাংলাদেশে বলার, ইসলাম প্রতিষ্ঠিত করার, ইসলামিক নির্দেশনাগুলো তুলে ধরার সুযোগ পেয়েছি। এই মানবতা পৃথিবীতে একটা ইউরোপিয়ান একটা কলামের মতো আমি পড়েছি, সারা পৃথিবী যেখানে ইসলাম নাই, যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নেই, ওখানে দর্শন, ঘুষ, গুম, মদ, জুয়া, অবাধে বিচরণ, এগুলো আমাদের কাছে কোনো অপরাধী না, কোনো অপরাধী না। এগুলো মদ, জুয়া, সুদ, ঘুষ, এগুলো কোনো অপরাধী না। ইসলামিক জ্ঞান, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, যাদের কাছে ইসলামিক জ্ঞান নেই তারা কোনো জ্ঞানী না। আমরা কোন ধরনের জ্ঞানী? আমরা হয়তো বাংলা শিক্ষিত, আমরা যে পড়ালেখাগুলো করেছি, আমরা পড়াশোনা করেছি আমাদের পেশাগুলো বাস্তবায়ন করার জন্য। আমাদের শিক্ষা তো আমরা এই শিক্ষাকে আমাদের প্রতিষ্ঠানে বিচরণ রেখে আমরা প্রতি মাসে একটা স্যালারি পাই, প্রতিদিন যারা ব্যবসা করে তারা ইনকাম করি। বাস্তবিক শিক্ষা হচ্ছে সেই যে মানুষের কারণে অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারবে না। একটা মানুষের ব্যাপারে অপবাদ দেওয়ার ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। আমরা কি মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। কি সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদার মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বেশিরভাগ জিন এবং মানুষদের মধ্যে জাহান্নামী, জাহান্নাম তাদের জন্য অবধারিত। কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর রয়েছে সব কিছু বুঝে কিন্তু সত্য মিথ্যাটা বুঝে না, ইসলামিক দৃষ্টিভঙ্গি জানে না। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, কত সুন্দর চোখ দিয়েছে, কত সুন্দর চোখ দিয়ে সব কিছু দেখছে কিন্তু ভালো মন্দটা দেখতেছে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কত সুন্দর কান দিয়েছে, গান শুনছে, সবকিছু শুনছে কিন্তু ইসলামের বাণীগুলো তাদের কাছে খারাপ লাগে। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। আহা, আল্লাহ পাক মানুষকে পশু জাতির সাথে তুলনা করেছেন, কিন্তু সেই পশু না, গরু ছাগল না, যারা হিংস্র পশু। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, বরঞ্চ তারা পশু হওয়ার যোগ্যতাও রাখে না। উলাইকা হুমুল গাফিলুন, তারা নির্বোধ, তারা গাধা, তাদের অনুধাবন শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে
অনেক কিছু বলেছেন, ইসলাম সম্পর্কে অনেক কিছু বলেছেন। এই ইসলাম সমগ্র পৃথিবীতে শান্তির বাণী স্বরূপ এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলামের বাণী প্রতিষ্ঠা করতে গিয়ে রন্দে রন্দে প্রতিটি মুহূর্তে জুলুমের শিকার হয়েছে। তদ্রূপ ইসলামের বাণী প্রতিষ্ঠা করার জন্য সমগ্র পৃথিবীতে এখনো পর্যন্ত যারা ইসলামিক দায়ী, তারা এখনো পর্যন্ত সেফ জোনে নাই। কেননা ইসলাম প্রতিষ্ঠা হলে আপনি অন্যায় করতে পারবেন না, ইসলাম প্রতিষ্ঠা হলে আপনি সুদ খাইতে পারবেন না, শয়তানের কাজগুলো করতে পারবেন না, মদ জুয়া সুদ ঘুষ অবাধে বিচরণ করতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, মদ ঘুষ সুদ জুয়া এগুলো হচ্ছে শয়তানের কাজ। এগুলো থেকে যদি ফাজতানিবু, আপনারা যদি বিরত থাকেন, লাআল্লাকুম তুফলিহুন, ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। এই শয়তানের কাজগুলা থেকে যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তারা সফল। তাহলে আমাদের শিক্ষা কি? ইসলাম যদি আমরা যদি মুসলমান পরিচয় দিই, আমাদের হাত, আমাদের কর্ম, আমাদের জবান এগুলোর থেকে অন্য মানুষ, অন্য সৃষ্টি বিরত রাখতে হবে। সময় স্বল্পতার কারণে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সময় সুযোগ হলে হয়তো বা আপনাদের সামনে আবার আসবেন ইনশাআল্লাহ। আজকের মতো এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।